হ্যালো এভরিওয়ান, অনেকটা কষ্ট নিয়ে আবার একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আসলে প্রথমে কেন বললাম বলো তো অনেকটা কষ্ট নিয়ে, কারণ এই যে আমি ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি তখন আমার 9 মাস একদম শেষ বললেই চলে। তাহলে বুঝতেই পারছো এই মুহূর্তে আমার শারীরিক কন্ডিশনটা ঠিক কেমন। আসলে আজকে যে ভিডিওটাতে আমি শেয়ার করব সেটা আমার 9 মাসের স্বাদ এবং লাস্ট ওয়েজি করাতে যাওয়া দিনের ভিডিও ছিল। তবে বিশ্বাস করো প্রায় একটা সপ্তাহ ধরে চেষ্টা করেছি যে ভিডিওটা রেডি করে ছাড়বো, তবে হয় না গো, কারণ একা একা এই শেষের দিকটাতে শরীর বুঝে কাজগুলো যেমন সামলাতে হয়, তার উপর আমি যেহেতু ভিডিও করি তো সেদিকটা বুঝে রোজ শর্ট ভিডিও করার পর লং ভিডিও করার মতো এনার্জিটা আর থাকে না। কিন্তু ওই যে যেহেতু 9 মাসের সাথে একটা স্পেশাল দিনের ভিডিও, তাই ভাবলাম যে না, আজ একটু কষ্ট করে ভিডিওটা যদি পোস্ট করতে পারি তাহলে আজীবন আফসোস করতে হবে না, যখন মন চাইবে তখন এই ভিডিওটা দেখতে পারবো। যাকে ছাড়ো, আমার 9 মাসের সাতটা হয়েছিল 5ই জুন, আর সেই হিসেব করে অনলাইন থেকে আমি একটা ব্লাউজ অর্ডার তো করেছিলাম, তবে শেষ সময় একদম সাধের আগের দিন সকালবেলাতে অর্ডারটা ক্যান্সেল দেখাচ্ছিল। তাই সেই দিনে সন্ধ্যাবেলাতে দুজনে মিলে চলে গেছিলাম ব্লাউজ কিনতে, আর সেখানে বাচ্চাদের কিউট কিউট বিশেষ করে মেয়েদের জামাগুলো দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম। তাই আর কি, একটা ফাস্ট ফুডের দোকানে ঢুকে বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল আর আমরা গল্প করতে করতে গরম গরম স্যুপ অর্ডার করে খাচ্ছিলাম। যদিও বা আরও দুটো মাটন চপ খেয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করতে পারিনি। আর জানো তো সেদিন রাতে বাড়ি ফিরতে একটু লেটও হয়ে গেছিলো। আসলে বৃষ্টিতে তো ভিজতে পারবো না, তার উপর বুঝতেই পারো যে কোনো গাড়িতে এই অবস্থা ওঠাও যাবে না। সেই জন্য বুঝিয়ে শুনে ভালো সিট দেখে প্রায় রাত 9টায় বাড়ি ফিরে এই পরদিন যেহেতু আমার সাত, তাই প্রত্যেক দিনের মতো ভোর 5টায় উঠে উঠোন ঝাড়ছিলাম আর ভাবছিলাম উঠোনটা মুছতে পারলে বেশ ভালো হতো, কিন্তু এখন এই অবস্থায় উঠোন ঝাড়তেই যত প্রবলেম হয় তার উপর মোছার কথা তো স্বপ্নেও ভাবা যাবে না। আসলে নিয়ম তো চাইলে অনেক কিছুই করা যায়, তবে নিজের শরীরের আগে কোনো নিয়মই বড় নয়। কিন্তু তবুও না, আমি ভেবেছিলাম সামনে কিছুটা জায়গায় মুছবো, কিন্তু তোমাদের দাদাভাই তো আমায় উঠোনটাই ঝাড়তে দিতে চায় না। সেখানে যদি উঠোন মুছে হিতে বিপরীত রিস্ক নিয়ে ভুল করেও কিছু একটা হয় তাহলে ব্যাপারটা ঠিক দুজনের জন্যই খারাপ হবে, কারণ সংসারটা আমাদের দুজনেরই, আর আমরা কেউই না একে অপরকে কোনোভাবেই হারাতে চাই না। যাকে ছাড়ো, তবে জানো তো আজকের দিনটাতে আমি অনেক কিছুই করেছিলাম, কারণ অনুষ্ঠান ছোট হোক বা বড় কাজ তো থাকবেই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেগুলো কোনোটাই ভিডিও করে উঠতে পারিনি। আচ্ছা, না চাইতেও আজকে কিছু কথা বলি। এই যে যারা বলে না ভিডিও করাটা কি এমন কাজ, তাদের জন্য আমি একটাই কথা বলবো, যদি পারো সংসার সামনে রাত জেগে এডিটিং, ভয়েস ওভার, থাম্বনেল, টাইটেল সেট করে ভিডিও পোস্ট করা তো দূরেই থাক, শুধু সারাটা দিন যে কাজকর্মগুলো করছো সেগুলো করার সময় ভিডিও করো, তাহলে বুঝবে যে কাজটা 1 ঘন্টায় কমপ্লিট করার কথা সেটা ভিডিও করার চক্করে 1.5-2 ঘন্টায় কমপ্লিট করা কতটা ঠেলা, তাও আবার ধৈর্য সহকারে। হ্যাঁ, তবে এটা বলতে পারি ভিডিও করাটাও অকাজ যারা শরীরের পার্সোনাল পার্ট এবং বাজে অঙ্গিভঙ্গি করে অশ্লীল ভিডিও করে তাদের জন্য, কিন্তু যখন ভদ্রভাবে নিজের সংসার সামনে নিজের সাধারণ জীবনযাপনের মাধ্যমে কেউ নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাদের কখনোই নেগেটিভ কমেন্ট করে নিচু করা উচিত নয়। আর যারা এই কাজগুলো করে আমি মনে করি এরা আর যাই হোক নিজের জীবনে তো কখনোই উঠে দাঁড়াতে পারবে না। দেখো আজকের আকাশটা কি পরিষ্কার তাই না, কিন্তু তার সাথে সাথে চাপা একটা বিভৎস গরম, যেটা সহ্য হচ্ছিল না বলে কিছুটা সময় বাইরে বসেছিলাম। আর একটা জিনিস খেয়াল করেছো, আমার হাতের মেহেন্দি যেটা কাল রাত জেগে পড়ে আমি ওভাবেই ঘুমিয়েছিলাম, আর আজ দেখো বেশ সুন্দরই কিন্তু মিষ্টি একটা কালার এসেছে। তবে মজার ব্যাপার কি জানো, ডান হাতে 2 দিন আগেই পড়েছি, কিন্তু ধৈর্য হারিয়ে বাঁ হাতে পড়ার একদমই মন চায়নি, কিন্তু ওই যে এক হাতে পড়ে নিয়েছি, এবারে যে করেই হোক আর একটা হাতে তো পড়তেই হবে, সেই জন্য অনেকটা চেষ্টা করে বাঁ হাত দিয়ে ডান হাতের মেহেন্দিটা পড়েছিলাম। আর জানো তো কেন জানি না, ঘর বাড়ি বলো বা নিজেকে বা অন্য কাউকে সাজাতে আমার বেশ ভালো লাগে। যতই শরীর না চলুক তবুও তখন যেন কোথা থেকে আমার মধ্যে একটা ভূত চেপে বসে যে করেই হোক সবটা কিন্তু ফিট অ্যান্ড ফাইন করতেই হবে। তবে সত্যি বলতে তোমাদের দাদাভাই আমার এই শখগুলোকে পূরণ করে, কেন জানো, কারণ ও না বোঝে মেয়েরা আমরা সেরকমভাবে তো কিছুই চাই না, শুধু চাই সারাটা দিন সংসারের কাজবাজের পর নিজের ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে পূরণ করতে। এই যেমন আমাকেই দেখো, সংসার সামলানোর সাথে সাথে সাজতে ভালোবাসি, তাই মেকআপের কাজ জীবনে না শিখলেও ইউটিউব দেখে দেখে নিজেই নিজের টুকটাক মেকআপ বলো বা কাউকে সাজাতে বলো সবটাই প্রায় একটু হলেও পারি, যেটা আমি তোমাদের কমেন্ট দেখেই বুঝতে পেরেছি। আসলে কারণ তোমরা অনেকেই আমায় বলো যে আমি কি কোথাও মেকআপের কাজ শিখেছি, তার উত্তর একদমই না। যাকে ছাড়ো, আমি দেখো এদিকে বসে পড়েছি মেকআপ করে নিজেকে সাজাতে। আচ্ছা, আজকের এই লুকটা আমি শর্ট ভিডিওতে যখন আপলোড করেছিলাম তখন বেশিরভাগ মানুষেরই একটা কমেন্ট ছিল যে আমার একটা চোখ কেন ছোট লাগছে। আসলে শুধু একটা চোখ নয়, দেখবে যখন আমি নর্মাল থাকি তখন ঠিক আছে, তবে যখন কথা বলি আমার মুখের বাঁ সাইডটা বেঁকে যায়। আসলে কি বলতো, কিছু বছর আগে আমার প্যারালাইসিস হয়েছিল, সেখান থেকে একটা চোখ এবং মুখটা বেঁকে গেছিলো, আর যেটা পুরোপুরিভাবে ঠিক হয়নি, একটু সাইড ইফেক্ট থেকে গেছে, সেই জন্যই আমার একটা চোখ একটু বেশিই ছোট লাগে। যাকে ছাড়ো, একটা স্পেশাল দিনে পুরনো খারাপ সময় মনে করে কষ্ট পেয়ে লাভ নেই। আর এই যে দেখো আমি কিন্তু মোটামুটি প্রায় রেডি হওয়ারই দিকে, তবে হ্যাঁ, এত কষ্ট করে রেডি হওয়ার পর তোমরা এবং তোমাদের দাদাভাই যখন মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো না, তখন কিন্তু আমার বেশ ভালো লাগে। কিন্তু এত এত ভালোবাসার মানুষের ভিড়ে কিছু 2-1 মানুষের কমেন্ট কেমন যেন, মানে তারা আমাকে পছন্দ করে না, তবে আবার আমাকে দেখতেও ছাড়ে না। আগে ছাড়ো তো, দেখো ফাইনালি এই হচ্ছে আমার 300 টাকার
শাড়ি এবং 180 টাকার ব্লাউজ, সাথে নিজের হাতের করা সাজগোজ দিয়ে 9 মাসের স্বাদের ফাইনাল লুক, যেটা তোমরা এর আগেও দেখেছো শর্ট ভিডিওতে এবং বেশ ভালোবাসাও দিয়েছো। দেখো, চেয়েও অনেক কিছু পেরে উঠি না, তার মধ্যে একটা হচ্ছে তোমরা সবাই জানো যে আমি মেহেন্দি পড়তে বসেছিলাম, তবে পুরোটা কমপ্লিট করতে পারিনি। যেমন এগুলো ফাঁকা রেখেছিলাম, পুরো ফাঁকা রেখেছিলাম, তো সেটা তো কভার করতে হবে, সেই জন্য দেখো একটু আলতা দিয়ে করে দিয়েছি। আর আমি জানি এটা খেলে পরে মুখে যেতে পারে, সেই জন্য আমি কী করেছি, সরিষার তেল দিয়েছিলাম, যে কারণে না পুরোটাই ধুয়ে গেছে, একটুখানি আছে, আর এটা না খাবারে লাগছেও না সেরকমভাবে। আর তো কেউ নেই আশীর্বাদ করার মতো, তাই আমি করছি। তুমি করলেই হবে, তোমার মতো একজন স্বামী পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আর আমিও তোমাকে বলতে চাই, যেমন সাদামাটা তুমি আগামী দিনগুলোতেই এইভাবেই থেকো, হ্যাঁ, যাতে কোনোরকম তোমার কোনো পরিবর্তন না আসে। আর কি বলো তো, সাদামাটাটাই না ভালো লাগে। নাও তোলো, দেখি এবারে কি তোলো তুমি। এই একটা রিচুয়াল যেটা তোমাদের দাদাভাইকে করতেই হবে, এর আগের বারও আমাকে না জানিয়ে করেছে, আর আজকে তো ছোট করে ঘরেই শুধু করছি আমরা, তবুও ওকে করতেই হবে। তো দেখা যাক আমি কি তুলি। হ্যাঁ, এটাই তুলি। আমার মনে যা ছিল তাই। এবার একটা মা আসবে আমাদের। তো এতদিন তো তোমরা দেখেছো যে অনেকের সাথে অনেকের হাজবেন্ডরা তার স্ত্রীকে অনেক রকমের গিফট দেয়, তো তোমাদের দাদাভাই আমাকে গিফট দিবে, ও বলেছে আমাকে চোখ বন্ধ করে থাকতে। তো দেখা যাক আমি চোখ বন্ধ করে আমাকে কি গিফট দেয়। হ্যাঁ, হ্যাঁ খোলো। সুন্দর তো। দেখো, অনেকেই তো অনেকের ওয়াইফকে মানে এই স্বাদের দিনে অনেক কিছু গিফট করে, হ্যাঁ, শোনা গয়না। আমার তো এই মুহূর্তে সেই সামর্থ্যটা নেই, তাই এটা দিলাম। তবে কথা দিচ্ছি তোমাকে ভালো রাখবো। দামি গিফট দিতে পারিনি তো কি হলো, আমার প্রয়োজনও নেই। তোমার আগামী দিনে মানে তোমাকে যেভাবে আমি রাখছি এর থেকেও ভালো রাখার আরো চেষ্টা করব, আর তোমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব, আর কষ্ট দেব না কখনোই। তো এই ছিল আমার 9 মাসে শুধু ভাজাভুজি আর পায়েসটা তোমাদের দাদাভাইয়ের করা, আর বাকি সব কিছুই হোটেল থেকে অর্ডার করে খাবার এনে ঘরোয়াভাবে করা ছোট্ট স্বাদ। আর হ্যাঁ, যারা বলছো যে আত্মীয় স্বজন না হয় বাদ দিলাম, পাড়া প্রতিবেশীও কি নেই যে নিমন্ত্রণ করে খাওয়াতে পারলে না, সেই নেগেটিভ মানুষদের একটাই কথা বলবো, দেখো আমরা দুজন মাত্র মানুষ, এই পুরো জার্নিতে অনেকটা কষ্ট করছি, আর একটা অনুষ্ঠান করে লোকজন দিয়েও যদি আমরা টাকা খরচা করে আয়োজন করি, তবুও কিন্তু আমাকে এই অবস্থায় অনেকটা ধকল নিতে হবে। কারণ শুধু লোক দিয়ে টাকা খরচা করলেই সব হয় না, নিজেদেরকেও সামনে থেকে দাঁড়িয়ে সবটা সামলাতে হয়। তো দেখো, আমরা বেরিয়েছি লাস্ট ইউজি করার জন্য, মানে থার্ড। দেখা যাক কি রিপোর্ট আসে। না একটু নার্ভাস লাগে না, কি হবে না হবে। ডক্টরের কাছে যখনই আমরা যাই তখন একটু নার্ভাস ফিল হয়, আর এবারে একটু বেশি হচ্ছে, কারণ এরপরে তার কোনো মাস নেই না, এরপরে যা হবে মানে চলে আসবে আমাদের হাতে, মানে আর দিনক্ষণ তো নেই, বেশি দিন নেই। তো যাই হোক, দেখা যাক, তোমরা আশীর্বাদ করো যাতে যা রিপোর্টস আছে রিপোর্টসগুলো ভালো হয়। আমরা নর্মাল ডেলিভারি চাইছিলাম, যেন সেটাই হয়। দেখেছো, বাড়িতে অনেকগুলো ক্লিপ থাকা সত্ত্বেও খুলে গেছে। এখন চুলটা পুরো মানে একটা ক্লিপ দিয়ে না হয় না, পুরো খুলে যায় তো বারে বারে, ওই জন্য আরেকটা নিচে দুটো লাগালে কি হবে, খুলবেও না, গরমটাও কম করবে। দেখো, এদিকে আসেন না একটু, ব্ল্যাক কালারের নেবো। হ্যাঁ, এগুলো কালারফুল ভালো লাগে না। আচ্ছা, ব্ল্যাক নেবে না কি নেবো? এদিকে ডাকো একটু, কাকু ডাকো। এই যে এই ক্লিপগুলো দেখাও। হ্যাঁ, এই গরমের মধ্যে কতক্ষণ বসতে হবে কে জানে, কখন বাস আসবে। হ্যাঁ, টোটো এই দেখো, টোটোগুলো দাঁড়িয়ে আছে, বাস নেই। হ্যাঁ, সিট একটু বলতে হবে কন্ট্রাক্টর। হ্যাঁ, কন্ট্রাক্টরকে বলতে হবে। কন্ট্রাক্টর ওই তোমার পেছনের দিকে বসবো না, একদম সামনের দিকে বসবো, তখন ইঞ্জিনের গরমটা হয় না, মাঝে মাঝে জায়গা বুঝতে হবে। ঠিক বলেছো। আর জানলাটা খুলে দিতে হবে, কারণ যা গরম, প্রচন্ড গরম না, বোতলে বোতলে মনে হয় জল খেয়ে বসে থাকি। অনেকক্ষণ তো বসলাম, আর যে কতক্ষণ বসতে হবে, একটু সময় লাগবে, কারণ অনেক কয়েকজন তো ছিল, মানে মোটামুটি ভিড় ছিল সবার লাস্টে, তো আমাদের রিপোর্টটা করতে তো একটু সময় লাগবে, তাই না বলো? ঠিক আছে, আজকে এখানে থেকে মানে ডিনারটা করে যাবো নাকি, আর বাড়ি গিয়ে রান্না হবে, ডিনার করবো, আবার বাড়ি গিয়ে রান্না। হ্যাঁ, কেন বলো তো, সারাদিনের পর না এখন আর ইচ্ছে করে না যে মাছ মাংস দিয়ে খাবো, মনে হয় কি একটু ডাল ভাত খেলেই ভালো। তো তুমি মাছ নেবে না তাহলে? না, তুমি না, তোমার থেকে একটু আমাকে দিয়ে দিও। ঠিক আছে, তোমাদের দিদিভাইকে বললাম মাছ নিতে, সে মাছ নেবে না, তো আমি মাছ নেব। আমার মাছটা নাকি ও ছোট মাছ খেতে চেয়েছিল, কিন্তু হোটেলে ছোট মাছ নেই। যাই হোক, ও সবজি ভাত খাচ্ছে এখন।